আমি সিল মাইরা দিমু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা কথা বলবো যেভাবে নায়ক থেকে ভিলেন হলেন ডিপজল। হ্যাঁ সুপ্রিয় দর্শক, তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব। সর্বপ্রথমে যদি আমি বলি, মনোয়ার হোসেন ডিপজল ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল 1993 সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত টাকার পাহাড় সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে তার। এরপর আবিদ হাসান বাদল পরিচালিত হাবিলদার সিনেমায় অভিনয় করেন তিনি। চলচ্চিত্র ডিপজলের আত্মপ্রকাশ ঘটে নায়ক হিসেবে। টাকার পাহাড় ও হাবিলদার দুটি সিনেমায় নায়কের অভিনয় করেছেন তিনি। এরপর নেন দীর্ঘ বিরতি। 1998 সালে মুক্তিপ্রাপ্ত কাজী হায়াৎ পরিচালিত তেজি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে ভিলেন হিসেবে আত্মপ্রকাশ করেন ডিপজল। আমি সিল মাইরা দিমু। নায়ক হিসেবে সিনেমায় এসে কিভাবে খলনায়ক হয়ে গেলেন ডিপজল, এ প্রসঙ্গে তিনি বলেন, তেজি সিনেমায় ভিলেন হিসেবে অভিনয়ের কথা ছিল রাজীব ভাইয়ের। রাজীব ভাই আজকে আসবে কালকে আসবে বলে বলে ঘোরাতে থাকে। এই বলতে 3 দিন পার হয়ে যায়। এরপর সিনেমার পরিচালক কাজী হায়াৎ আমাকে বললেন, ডিপজল তুমি কি অভিনয় করতে পারবে? ডিপজল আরও বলেন, সেই সময় আমি জিজ্ঞেস করলাম, আমি ভিলেন হবে? তখন কাজী হায়াৎ বললেন, দাঁড়াও, হবে ইনশাল্লাহ। দাঁড়ালাম, অভিনয় করলাম। এরপর টানা 8 বছর ভিলেনের অভিনয় করেছি। তারপর ভালো কিছু কাজ করতে করতে আবারও হিরো হিসেবে কাজ করেছি। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী সমিতি হিসেবে সফল বাংলা চলচ্চিত্রের মুরবি লর্ড খ্যাত তারকা ডিপজল। এই এই গোলাম খানকে গোলাম কই থাকে? গোলাম কই? গোলাম কই? তিনি 6 এপ্রিল 1962 সালে ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই খ্যাতিমান অভিনেতার। তিনি ফাইম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জুবেদা ফিল্ম, পর্বত পিকচার্স ট্রু, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের সত্যের অধিকারী। একবার কথা ক, একবার কথা ক, একবার। আমার বাপে কথা কয় না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও পর্ব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম।